যেখানে পাখির কলকাকলিতে দিন শুরু হয়, পাহাড়ের কোলে উঁকি মারে কাঞ্চনজঙ্ঘা। যেখানে ঢেউ খেলানো সবুজ চা বাগানের মধ্যে নিঃশ্বাস নিতে পারবে প্রাণ ভরে। ঝান্ডি হলো সেই রকমই একটা অফবিট গ্রাম, যেখানে পায়ে হেঁটে দেখে নেওয়া যায় গ্রাম্য জীবন। নদীর ধারে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়, কিংবা রাত্রে বারবিকিউয়ের সাথে আকাশের তারা দেখতে দেখতে অনেকটা সময় নিস্তব্ধে কাটিয়ে দেওয়া যায়। আজ তোমাদের এই রকমই এক গ্রামের সন্ধান দিতে চলে এসেছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেটি দ্য ড্রিমার। এবার জেনে নেওয়া যাক এখানে আসবে কি করে। শিয়ালদা, হাওড়া বা কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেনই ছাড়ে এখানে আসার জন্য। ট্রেনের টিকিট না পেলেও চিন্তা নেই, বাসেও আসা যায়। ধর্মতলা থেকে বেশ কিছু বাস ছাড়ে। এখানে আসার জন্য সবথেকে ভালো ট্রেন হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কারণ এই ট্রেনটি একমাত্র নিউ মাল জাংশনের ওপর দিয়ে যায়। শিলিগুড়ি জাংশন পেরোনোর পরেই লিশ, ঘিস, চেল নদী অতিক্রম করার সাথে সাথেই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় নিউ মাল জাংশন স্টেশনে। নিউ মাল জাংশন স্টেশনের বাইরেই রয়েছে গাড়ি স্ট্যান্ড। এখান থেকে গাড়ি অনায়াসেই বুক করে নিয়ে নেওয়া যায় ঝান্ডির জন্য। আমাদের গাড়ি হোমস্টে থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল। নিউ মাল জাংশন স্টেশন থেকে গাড়ি নিয়ে সমতল রাস্তা দিয়ে দুপাশে চায়ের বাগান দেখতে দেখতে গরুবাথান হয়ে পৌঁছে যাওয়া যায় ঝান্ডিতে। শিলিগুড়ি স্টেশন থেকে ঝান্ডির দূরত্ব প্রায় ৭৮ কিলোমিটার, আর নিউ মাল জাংশন থেকে ঝান্ডির দূরত্ব প্রায় ৩৭ কিলোমিটার। ঝান্ডিতে বেশ অনেকগুলোই ভালো ভালো থাকার জায়গা রয়েছে। আমরা এসে উঠেছি ঝান্ডির দ্য ফ্লোরা অ্যান্ড ফনা হোমস্টেতে। আমাদের রুমটি ফার্স্ট ফ্লোরে। এই ফ্লোরে দুটি রুম আছে। দুটি রুমের মাঝখানে বসার জন্য একটি কমন ব্যালকনি রয়েছে। ওয়েদার ভালো থাকলে এখানকার ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। আমাদের রুমটি একটি 3 বেডেড রুম। অনায়াসে এই রুমে 4 জন থেকে যেতে পারে। রুমে রয়েছে দুটি বড় বড় জানালা, যেখান থেকে ভিউ খুব ভালো। একটি কাবার্ডও রয়েছে। ওয়াশরুমটিও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গিজারের ব্যবস্থা আছে। দ্য ফ্লোরা অ্যান্ড ফনা হোমস্টে ছাড়াও অনেক ছোট বড় হোমস্টে রয়েছে, যেমন শেরপা হোমস্টে, ঝান্ডি ইকো হাইটস, ঝান্ডি ইকো হাট, ঝান্ডি হেভেন এবং তাসিডেলেক হোমস্টে। এছাড়াও অনেক ছোট বড় হোমস্টে রয়েছে। এবার আসা যাক এখানে দেখার কি কি আছে। নিউ মাল জাংশন থেকে ঝান্ডি যাবার পথে দেখে নিতে পারো গরুবাথান পিকনিক স্পট, যেটা চেল নদীর ধারে অবস্থিত। সতুশ্রীনী চেল নদীর ধারে বোল্ডারে বসে বেশ অনেকটা সময়ই জলের ধারা দেখতে দেখতে কাটিয়ে নেওয়া যায়। চাইলে পা ডুবিয়েও নেওয়া যেতে পারে। এরপর চলে এসো গরুবাথান পিকনিক স্পট থেকে 1 কিলোমিটার দূরে ফাগু মনাস্ট্রিতে। এখানকার নিরিবিলি পরিবেশ মনকে এক প্রশান্তি দেবে।
ঝান্ডি থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে সামাবিয়ং টি গার্ডেন। দ্বিতীয় দিনে সকালের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে তোমরা এটি দেখে নিতে পারো। মেঘে ঢাকা পাহাড়ের মাঝে চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগবে। এর পরের গন্তব্য হোক গীতখোলা। গীতখোলার স্বচ্ছ জলের ধারা দেখতে দেখতে, জলকেলি করতে করতে এবং পাথর কুড়োতে কুড়োতে সময়টা বেশ ভালোই কাটবে। গীতখোলা দেখে তোমরা চলে এসো নোকদারা বোটিং লেকে। এখানে এন্ট্রি ফি পার পারসন 20 টাকা। রেলিংয়ে ঘেরা লেকের পাশ দিয়ে রঙিন মাছ দেখতে দেখতে ঘুরে নিতে পারো অথবা বোটিং করে নিতে পারো। বোটিং এর জন্য চার্জ লাগে পার পারসন 100 টাকা। নোকদারা লেকে বোটিং করে তোমরা চলে এসো গুম্বাদারা মনাস্ট্রিতে। এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ মনের মধ্যে এক আলাদাই শান্তি এনে দেবে। এরপর চলে এসো প্রায় 8.5 কিলোমিটার দূরে লাভা মনাস্ট্রিতে। বিশাল বড় এলাকা জুড়ে অবস্থিত এই লাভা মনাস্ট্রির মধ্যে প্রবেশ করে প্রাচীনত্বের ছোঁয়া পাবে। এখানে বুদ্ধের একটি বিশাল মূর্তি রয়েছে। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি অধ্যয়ন ও ধ্যান কেন্দ্র। এরপর ফিরে এসো ঝান্ডিতে। তারপর বিকালের দিকে বেরিয়ে পড়ো ঝান্ডি ভিউ পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখতে। ওয়েদার ভালো থাকলে ডুয়ার্সের সমস্ত নদী খুব ভালো করে এখান থেকে দেখা যায়। রাত্রে বারবিকিউয়ের মজা নিতে নিতে ওয়েদার ভালো থাকলে তোমরা দেখে নিতে পারো তারায় ভরা আকাশ। এ যেন এক আলাদাই অনুভূতি দেবে। পরদিন সকালে তোমরা চাইলে পায়ে হেঁটে ঝান্ডি গ্রামটা ঘুরে নিতে পারো। আমাদের এই প্ল্যানটি ছিল 2 রাত 3 দিনের। এখান থেকে তোমরা বাড়ির পথে অথবা পাহাড়ের অন্য কোনো গ্রামে ঘুরে নিতে পারো। আমাদের হোমস্টের ভাড়া পড়েছিল পার পারসন পার ডে 1600 টাকা। নিউ মাল জাংশন থেকে পিক আপ এবং ড্রপের জন্য 2200 টাকা করে এবং সাইট সিইং এর জন্য 3500 টাকা। Thanks for watching.